আসসালামু আলাইকুম। আমাদের আজকের টপিক হচ্ছে গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্ট লিগেসি। গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্টটা কি? গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্ট হলো যে গুগলের একটি ব্রাউজার এক্সটেনশন টুল, যা মূলত গুগল ট্যাগ ম্যানেজার অর্থাৎ জিটিএম, গুগল অ্যানালাইটিক্স, গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং এবং অন্যান্য গুগল ট্যাগস ঠিকভাবে কাজ করছে কিনা তা চেক ও ট্রাবলশুট করতে সাহায্য করে। অর্থাৎ ট্যাগ অ্যাসিস্ট্যান্টকে আমরা সংক্ষেপে বলতে পারি ট্যাগ চেকার বা ডিবাগার টুল। এগুলোর কাজ কি বা এর মূল কাজ কি? এটা হচ্ছে যে ট্যাগ ভেরিফিকেশন করে, যেমন ওয়েবসাইটে গুগলের ট্যাগ যেমন গুগল অ্যানালাইটিক্স, গুগল অ্যাডস, জিটিএম ইত্যাদি সঠিকভাবে ইনস্টল হয়েছে কিনা সেটি এটি চেক করে। এরপর হচ্ছে ইরোর ডিটেকশন করে, ট্যাগ ফায়ারিং স্ট্যাটাসটা দেখে, অর্থাৎ আমরা যে ইভেন্টগুলি যখন করব সেগুলো ঠিকমতো ফায়ার হচ্ছে কিনা সেটি দেখবে, এবং ডিবাগিং টুল হিসাবে এটি কাজ করবে এবং পারফরম্যান্স অপটিমাইজেশন কাজটি করে। সো আমরা এটি এখন প্র্যাকটিক্যালি দেখব যে কিভাবে একটি ট্যাগ অ্যাসিস্ট্যান্ট লিগেসি ইনস্টল করতে হয়। আমরা প্রথমেই গুগলে যাব। গুগলে যাওয়ার পর আমরা লিখব ট্যাগ ইজ অ্যাসিস্ট্যান্ট লিগেসি। অর্থাৎ আপনি এটি লিখে যখন সার্চ দিবেন তখন ক্রোম ওয়েব স্টোর থেকে সেটি আমরা ইনস্টল করব। আমরা যখন এখানে ক্লিক করলাম দেখেন এখানে কিন্তু এক্সটেনশনসটি সিলেক্ট হয়ে আছে অর্থাৎ ট্যাগ অ্যাসিস্ট্যান্ট। আমরা এখানে অ্যাড টু ক্রোমি এখানে ক্লিক করব এবং অ্যাড এক্সটেনশন আমরা এখানে ক্রস দিব। তারপর এই যে এক্সটেনশনস লোগোটা আছে এখান থেকে আমরা এটিকে পিন করে উপরে নিয়ে চলে আসবো। অর্থাৎ যখন পিন হবে এটি হচ্ছে ব্লু আকার ধারণ করবে। আমরা এখানে জাস্ট পিন করব, এটি উপরে চলে আসলো। ওকে, এখন আমাদের যেটি কাজ সেটি হচ্ছে যে এই ট্যাগ অ্যাসিস্ট্যান্টটা এটা সঠিকভাবে কাজ করছে কিনা বা এটি কিভাবে কানেক্ট করে ওয়েবসাইটের সাথে সেই বিষয়টি আমরা দেখব। সো এটি আমাদের একটি ওয়েবসাইট এবং এটি হচ্ছে ট্যাগ ম্যানেজার। আমরা প্রথমে একটা ট্যাগ ম্যানেজার ক্রিয়েট করেছি এবং সেটির সাথে আমরা টেমপ্লেটসে এইখানে এসে আমরা একটা পিকজেল সেট আপ করেছি, পিকজেল টেমপ্লেট করেছি এখানে, এবং ভেরিয়েবলসে আমরা হচ্ছে যে আমরা পিকজেল আইডিটা নিয়ে আসছি কোথা থেকে? ইউজার ডিফাইন্ড ভেরিয়েবলস থেকে। এগুলো নিয়ে আমরা বিস্তারিত পরবর্তীতে দিব। এবং আমরা যেটা করেছি যে ট্যাগস, একটা পেজ ভিউ ট্যাগ ইভেন্ট, শুধুমাত্র আমরা এটা সেট করেছি যে এই যে আমরা যে এক্সটেনশনটি নামালাম সেটি বোঝানোর জন্যই মূলত এই কাজটুকু করেছি। এবং পরবর্তীতে আমরা এগুলো আরো ডিটেলস দেখব যে কিভাবে ট্র্যাক ট্রিগার ভেরিয়েবল টেমপ্লেটস এর মাধ্যমে আমরা ব্রাউজার সাইট এবং সার্ভার সাইট ট্র্যাকিংটা করতে পারি। সো ওকে, এখন আমরা যেটি করব, যেহেতু আমরা একটা ট্যাগ এখানে অলরেডি অ্যাড করেছি, এটি কিভাবে আসলে এই যে ট্যাগ অ্যাসিস্ট্যান্ট যেটি আমরা ইনস্টল করলাম সেটি আসলে কাজটা কি, এটি কিভাবে কাজটা করে। সো আমরা ট্যাগে এসে আমরা যখন এই ট্যাগটা নামাবো, এই ট্যাগে আসার পর এই যে আমরা যখন প্রিভিউ করব, প্রিভিউতে যাব, প্রিভিউতে আসার পর এইখানে আমাদের ওয়েবসাইট অ্যাড্রেসটা দিতে হবে। অর্থাৎ আমরা যেটির সাথে গুগল ট্যাগ ম্যানেজারের কানেক্ট করে দিয়েছি সেটি আমাদের নামাইতে হবে। এবং আমরা একটু চেক করে নিব যে আসলেই আমাদের গুগল ট্যাগ ম্যানেজারে আমরা কোডটি দিয়েছি কিনা সঠিকভাবে। সো আমরা একটু চেক করে নিব এখানে।
গুগল ট্যাগ ম্যানেজার। ওকে, এই গুগল ট্যাগ ম্যানেজার এবং আমরা যে জিটিএমটি কানেক্ট করেছিলাম এটা কি সেম কিনা আমাকে সেটা দেখতে হবে। না থাকলে আমরা এখন এটা ঠিক করে নিব, অর্থাৎ আমরা এটা ক্লিক করার পর এখান থেকেও কপি করতে পারি। আদারওয়াইজ আমরা যখন ওটা প্রিভিউ করব তখন সঠিক রেজাল্ট আসবে না। P7, ওকে। আমরা এটা ঠিক করে নিচ্ছি। এটা 1 থাকবে, এটা মাঝখানে থাকবে, এখানে আমরা সেভ সেন্স দিব। এবং সেভ সেন্স দেওয়ার পর আমরা এখানে এসে আরেকটি অপশন পাবো, ইন্টিগ্রেশন। এই ইন্টিগ্রেশনে এসে অবশ্যই আমাদেরকে এডিটিভ চিহ্ন দিয়ে দিতে হবে এবং আমরা ই-কমার্সে আসবো। ইন্টিগ্রেশনে আসার পর আগে আসবো ই-কমার্সে। আসার পর আমরা এটি প্রথম যেটি থাকবে অর্থাৎ ট্র্যাক ই-কমার্স, সেটি অবশ্যই আমরা দিয়ে দিব, অথবা আমরা সবগুলোই দিতে পারি। দিয়ে আমরা এটা সেভ চেঞ্জ করে দেব। ওকে, তাহলে আমরা এটা চেক করে নিলাম, যেখানে ল্যাকিং ছিল আমরা সেটি ঠিক করে নিলাম যাতে আমাদের কোনো প্রবলেম না হয়। এখন আমরা যেটি করব যে আমরা যে ট্যাগটি নামিয়েছি পেজ ভিউ, অর্থাৎ আমরা এই কাজগুলো কেন করলাম, শুধুমাত্র এই এক্সটেনশন যেটি এটির কাজটা বোঝানোর জন্য যে ট্যাগ অ্যাসিস্ট্যান্ট আসলে এটি কিভাবে এটির সাথে কানেক্ট করে, অর্থাৎ ট্যাগ ম্যানেজারের সাথে কিভাবে কানেক্ট করে। এখন আমরা যেটি করব, আমরা প্রিভিউতে যাব। প্রিভিউতে যাওয়ার পর আমাদের যে ওয়েবসাইটটি নিয়ে আমরা কাজ করছি এখন, সেই ওয়েবসাইটের অ্যাড্রেসটি দিব। আমরা একটু চেক করে নিব এটি কিনা। সোহাগ সাবরুন 47, ওকে 42। এরপর আমরা কি করব, ট্যাগ অ্যাসিস্ট্যান্ট, এই দেখেন কানেক্ট ট্যাগ অ্যাসিস্ট্যান্ট টু ইওর সাইট। আমরা কিন্তু ট্যাগ অ্যাসিস্ট্যান্ট যেটা এক্সটেনশনটা নামিয়েছি সেটার সাথে আবার আমরা জিটিএম এর কানেক্ট করছি। সো আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন আমাদেরকে ওয়েবসাইটে নিয়ে যাবে, যেহেতু আমরা এখানে ওয়েবসাইটের অ্যাড্রেসটা দিয়েছি এবং এখানে দেখেন ট্যাগ অ্যাসিস্ট্যান্ট কানেক্টেড। আমরা এখানে একটু অ্যাক্টিভিটি করব, যেহেতু আমরা শুধুমাত্র পেজ ভিউটা দিয়েছি, সো আমরা পেজ ভিউগুলি করব। ওকে, এবং আমরা ঠিক এর আগের ভিডিওতেই যেটি দেখিয়েছিলাম যে মেটাপিক্সেল হেল্পার, এটা দিয়ে আমরা চেক করতে পারি যে আসলে আমাদের পিক্সেলটা সেট আপ করা আছে কিনা। এই দেখেন অলরেডি এখান থেকে আমরা যে পেজ ভিউ করলাম সেটি রিপোর্ট আসছে, এর মানে আমাদের পিক্সেলটা সেট আপ করার ঠিক ছিল। এটা দ্বারা আমরা এটি বুঝতে পারি। বাট আমাদের মূল কাজটা হচ্ছে যে এখন আজকে যে বিষয়টি ভিডিও সেটা হচ্ছে যে ট্যাগ অ্যাসিস্ট্যান্টটা কানেক্ট করা। সো এটি পর আমরা যেটা করব, যখন এখানে ট্যাগ অ্যাসিস্ট্যান্ট কানেক্টেড এটি লেখা আসবে, এরপর আমরা যাব এই যে ট্যাগ অ্যাসিস্ট্যান্ট, অর্থাৎ আমরা কিন্তু এখন গুগল ট্যাগ ম্যানেজারে আছি, এখান থেকে পাশের ট্যাবে আমরা যাব ট্যাগ অ্যাসিস্ট্যান্ট, এইখানে ক্লিক করব। এইখানে ক্লিক করার পর এটা কন্টিনিউ করে দিতে হবে, কানেক্টেড করে দিতে হবে। কানেক্টেড করার পর এই দেখেন আমাদের যে এটা কানেক্টেড হয়েছে ট্যাগ অ্যাসিস্ট্যান্ট, এটা হচ্ছে তার প্রমাণ, এই যে কানেক্টেড। এবং ট্যাগ অ্যাসিস্ট্যান্টের আরও কাজ কি যে সেটি ফায়ার্ড হয়েছে কিনা সেটা দেখা যায়। এই দেখেন আমরা হচ্ছে ফায়ার করেছি,
ফেসবুক পিকজে ফায়ার ওয়ান টাইম। সো আমরা বুঝতে পারলাম পুরো বিষয়টা, যে ট্যাগ অ্যাসিস্ট্যান্ট কিভাবে কাজ করে, এটির কাজটা কি, জিটিএম এর সাথে কিভাবে কানেক্ট করতে হয়। সো আমাদের ভিডিওটা আজকে এই পর্যন্তই ছিল, এবং পরবর্তীতে আমরা বাকি যেগুলি আছে আবার ট্যাগ ট্রিগার এবং ব্রাউজার সাইট, সার্ভার সাইট, এগুলো আমরা স্টেপ বাই স্টেপ ভিডিও দেবো। সো আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফিজ।